আসনের জামাত ঢাকা 15 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই আসলে ভোট দেওয়ার জন্য মিরপুর 60 ফিটের মণিপুর যে উচ্চ বিদ্যালয় সেখানে এসেছেন এবং ইতিমধ্যেই তিনি আসলে বুথে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি তিনি ব্যালট পেপার সংগ্রহ করার জন্য এখানে যারা কর্মকর্তারা আছেন তাদের কাছ থেকে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সাইন করা ব্যালট পেপারও ইতিমধ্যে সংগ্রহ করেছেন এবং তিনি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তার যে ভোট প্রদান কার্যক্রম সেটা শেষ করতে পারবেন। ইতিমধ্যেই এই মুহূর্তে তিনি আসলে তার যে ব্যালট পেপার সেই ব্যালট পেপারটি সংগ্রহ করেছেন এবং ভেতরে আসলে দেখছেন যে গণমাধ্যম কর্মীদেরও অনেক চাপ, যেহেতু জামাত আমির এই কেন্দ্রে ভোট প্রদান করছেন। একটু যদি বলে রাখি, আসলে যেহেতু এটা জামাত আমিরের কেন্দ্র, এখানে তিনি ভোট প্রদান করবেন, এজন্য আসলে সকাল থেকেই এখানে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনী বেশ প্রস্তুত ছিলেন এবং তিনি আসার পরপরই আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে ঢেলে সাজানো হয়েছে। আমরা সেটা দেখেছিও, সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবি সবাই এই মুহূর্তে আসলে নিচে অবস্থান করছেন এবং তার প্রোটোকলের যে গাড়ি সেই প্রোটোকলের গাড়িও ভেতরে প্রবেশ করেছে। সব কিছু মিলে এখন আসলে নির্বিঘ্নভাবে ভোটাররা এখানে ভোট দিচ্ছেন। হ্যাঁ, জামাত আমির এই মুহূর্তে গোপন কক্ষে তার ভোট দিতে ঢুকেছেন জামাত আমির। আমরা হয়তো আর তিনি এই মুহূর্তে আসলে ভোট দিতে গোপন কক্ষের মধ্যে প্রবেশ করেছেন, সেটাও যেহেতু গোপন কক্ষের ভোট আগে থেকেই নিষেধ আছে, এ কারণে আমাদের ক্যামেরাগুলো সব সামনের দিকেই মুভ করা আছে। তিনি এই মুহূর্তে আসলে গোপন কক্ষের মধ্যে ভোট দেওয়ার চেষ্টা করছেন এবং জামাত আমির এই কেন্দ্রে ভোট প্রয়োগ শেষে তিনি আসলে এখান থেকে আরও রাজধানীর বিভিন্ন কেন্দ্রে মুভ করবেন, তখন আমরা তার সাথেই থাকব। এই মুহূর্তে তিনি এখনও আসলে তার যে ভোটাধিকার সেই ভোটাধিকার তিনি প্রয়োগ করছেন গোপন কক্ষের মধ্যে। তিনি তার ভোট প্রয়োগ শেষে তিনি বের হলেন এবং তিনি তার ব্যালট পেপারটি এই মুহূর্তে আসলে ব্যালট বক্সের মধ্যে দিবেন, সেটা হয়তো আমরা দেখাতেই পারছি। এই জামাত আমির এখন আসলে তার যে ভোট তিনি ব্যালট বক্সে প্রদান করলেন। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই জামাত আমিরের সাথে কথাও বলতে পারবো, তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথাও বলবেন। ইতিমধ্যে তিনি তার ভোট প্রদান কার্যক্রম শেষ করেছেন, কিছুক্ষণ পরেই হয়তো তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। আইন শৃঙ্খলা, ভোট প্রদান কার্যক্রম সব কিছু আসলে কেমন চলছে সে বিষয়ে তিনি বাইরে গিয়ে কথা বলবেন। আমরাও চেষ্টা করব জামাত আমিরের সাথে থাকার, কারণ তিনি তার প্রতিক্রিয়া জানাবেন। আমরা তার সাথেই আছি। এই মুহূর্তে তিনি তার ভোট প্রদান কার্যক্রম শেষ করলেন, বেশ নির্বিঘ্নে শেষ করলেন। গণমাধ্যম কর্মীদের চাপে ভোট প্রদান কার্যক্রম বেশ বিঘ্নিত হচ্ছিল, শুরুতে কর্মকর্তারা বলছিলেন। তবে সব কিছু মিলিয়ে আসলে এই ভোট কেন্দ্রের বর্তমান যে পরিস্থিতি সেটা বেশ নির্বিঘ্নে ভোটাররা ভোট দিচ্ছেন। তবে জামাত আমির ভোট কেন্দ্রে আসার পরেই মূলত এখানে গণমাধ্যম কর্মী এবং ভোটারদের চাপ কিছুটা বেড়েছে। সেই পরিস্থিতিও কিছুক্ষণের মধ্যে আসলে ঠিক হয়ে যাবে এবং তিনি জামাত আমির ভোট প্রদান শেষে এখন বাইরে বের হচ্ছেন, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। আমরাও সেটা দেখানোর চেষ্টা করব। কিন্তু যদি জানি আসলে জামাত আমির